আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করে দেখাবো বালা চাও। খিচুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজা। চলুন দেখে নেই। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিংড়ি মাছে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। মাছগুলো ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে শুকনো মরিচ ভেজে নেব। মরিচ কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। এবার ভেজে নেব পেঁয়াজ। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, এতে করে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। এবার ভেজে নেব রসুন। এখানে আমি 1/2 কাপ রসুন কুচি দিয়েছি। রসুনগুলোও কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে রসুনগুলো ভেজে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, এতে করে রসুনগুলো পুড়ে যাবে, তখন বালাচাও খেতে তিতা লাগবে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে অনবরত নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো মুচমুচে করেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। কড়াইয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এবার কিছু সময় ভেজে নেব। লবণের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার আমি মরিচগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার চিংড়ির সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা মরিচ এবং লবণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, রসুনের বেরেস্তা। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তৈরি করে একটা এয়ারটাইট বয়ামে করে কিন্তু রেখে দিতে পারেন মাসব্যাপী। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বালাচাও। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।